ঘুমানোর তরিকা, সুন্নতে ঘুমায় কিভাবে ঘুমায় তা আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। প্রথমত এই যে বালিশ নেওয়ার পরে সূরা ফালাক, সূরা নাস, কুল হু আল্লাহ এটি করার পরে ওযু করে ঘুমানো। ওযু করে ঘুমায়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এভাবে করার পরে এভাবে ঘুমাই যাবো আমরা। এই যে হাতে নিয়ে নিব, এরপরে সাইডে রাখবো। এটা সুন্নত তরিকা। এই যে হাতটা এমনি রাখবো, এমনি রেখে দুরূদ শরীফ পড়ে বা জিকির করে ঘুমানো। ঘুমানো হয়ে গেলে তারপর যখন উঠবো, ঘুম ভাঙার নিয়ম, তারপর ওঠার সময় ঘুম ভাঙে উঠবো, উঠে হাত চোখে বেঁধে দেওয়ার পরে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তারপর কালেমা পড়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আমলটি করলে কি হবে যে আল্লাহর কাছে অনেক দামি হওয়া যায়। এইভাবে ঘুমালে বাদে। আর ঘুম সবচেয়ে বড় একটা ইবাদত। আমরা মনে করেন যে সারাদিন কাজ করি, খেতে খামার কাজ করি, কাজ করার পরে দিনের মধ্যে 24টা ঘন্টা আছে। 8 ঘন্টা আমাদের অফিস আদালতে চলে যায়, খাওয়া দাওয়া চলে যায়। আর একটা মানুষ যখন ঘুমায়, সে যে ঘুমানোর দোয়া পড়ে আর ঘুমানোর দোয়া পড়ে ওঠে, এটা তার জন্য ইবাদত হয়ে গেল। ইবাদতে কেমন? আপনি যদি 60 বছর বাঁচা থাকেন, তা এটা হিসাব করলে বোঝা যায়। ওলামা একরাম বলে যে 60 বছর বাঁচা থাকার পরে বালেক হয় 12 বছর পর বালেক হয়। তো বালেক হওয়ার পর 40 বছর। 40 বছরের মধ্যে ঘুমাইতে গেছে তার আরো 20 বছর। 60 মধ্যে 20 বছর, তাই থাক কত? 20 বছর আর এলাম বালেক হয়েছে 12 বছর। এই 32 বছর শুধু বালেক আর ঘুমাইতে গেছে। তাহলে থাকে আর মাত্র 22 বছর। এই অল্প সময়ে যদি আমি ঘুমায় দোয়া করি, তা আমার ঘুমটা ইবাদত হয়ে গেল। আরো 20টা বছর কি হলো? আমার ইবাদত কাটে গেল। তারপরে আর আমি যদি ঘুমানোর সময় যদি দোয়া না পড়ি, আর ঘুমানোর দোয়ার সময় যদি নাও পড়ি, তাহলে আমার এই ঘুমানো আমার ইবাদত হলো না। কাল কিয়ামতে শুধু আফসোস ছাড়া আর কিছুই হবে না। এই জন্য আমরা যারা আছি তারা অবশ্যই ঘুমানোর দোয়া পড়বো। আর ঘুমানোর দোয়া যদি না জানি, অবশ্যই শিখা নেব। আর শিখার কোনো লজ্জা নাই, কোনো শরম নাই। আর আমি তো অবশ্যই বললাম এটাই শিখবো। অনেক বই বস্তু পাওয়া যায়, মোবাইলে সার্চ দিলেও পাওয়া যায়। বর্তমানে যে অ্যান্ড্রয়েড মোবাইল বেরিয়েছে, এই মোবাইলের মধ্যে পাওয়া যাবে। তো আমরা সবাই ইনশাল্লাহ এইভাবে ঘুমাবো আর ঘুমানোর দোয়া করবো। আর ঘুমানোর জন্য অবশ্যই যারা আমরা দেখতেছি শুনতেছি, অপরকে দাওয়াত দিব, ছেলে সন্তানদের দাওয়াত দিব, ছোট ছোট যারা আছে তাদেরকে শিখাবো, বড়দের যারা তাদের শেখাবো, মা বাবাকে শেখাবো। সবাই করবো ইনশাল্লাহ, যে ইনশাল্লাহ সবাই করবো।